ঘুষ খেয়েছেন জ্ঞানেশ, চাকরি পাইয়ে দেন নিজের দুই আত্মীয়কে। মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী। মুখ্য নির্বাচনী আধিকারিককে ঘিরে বিস্ফোরক অভিযোগ। জ্ঞানেশ কুমার কি সত্যি ঘুষে মুজে? আত্মীয় প্রীতি আর উৎকোচে ভাসছে নির্বাচন কমিশন। এসআইআর উত্তাপে নতুন বিস্ফোরণ। নির্বাচন কমিশনের মাথায় দুর্নীতির কালো মেঘ। বিহারের ফলাফলে কাঁপছে তৃণমূল। বিজেপির তোপ, অভিযোগ শুধু নজর কাড়ার কৌশল। দুজন আত্মীয়কে মোটা পোস্ট। মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর দাবি। জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে ইতিমধ্যেই মামলা, এবার মন্ত্রীর নতুন বিস্ফোরণ। দেখুন ঠিক কি ঘটল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে উত্তাপ বাড়তে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তার অভিযোগ, জ্ঞানেশ কুমার দায়িত্ব গ্রহণ করার পরেই তার দুই ঘনিষ্ঠ আত্মীয়কে উচ্চ পদে নিয়োগ দিয়েছেন। শুধু তাই নয়, শোভনদেব আরও দাবি করেন ঘুষ নেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে জ্ঞানেশের বিরুদ্ধে। তার কথায় নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ স্বাধীন সংস্থা হলেও এর নেতৃত্বে থাকা ব্যক্তিরা আচরণ স্বচ্ছ হওয়া উচিত। কিন্তু অভিযোগ উঠেছে জ্ঞানেশ কুমার সেই স্বচ্ছতার মানদণ্ড পুরোপুরি বজায় রাখতে ব্যর্থ। শোভনদেবের বক্তব্যে রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি জানান, কমিশনের মতো পবিত্র প্রতিষ্ঠানের প্রধান যদি পক্ষপাতদুষ্ট হন তবে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তিনি আরও বলেন, যখন কোনো ব্যক্তি উৎকোচ গ্রহণ করেন বা আত্মীয়দের সুবিধা করে দেন তখন তার নৈতিকতার জায়গাটি প্রশ্নবিদ্ধ হয়। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়, কারণ এর প্রভাব সরাসরি আসন্ন নির্বাচনী প্রস্তুতিতে পড়তে পারে। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে সরাসরি রাজনৈতিক কৌশল বলে দাবি করেছেন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, বিহার নির্বাচনের ফলাফল থেকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। তাই এসআইআর নিয়ে অযথা বিতর্ক তৈরি করে কমিশনকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তার মন্তব্য, শোভনদেব নিজেও আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিশ্চিত নন, আর সেই অনিশ্চয়তা থেকেই তিনি নজর কাড়তে এমন মন্তব্য করছেন। বিজেপির আরও দাবি, তৃণমূলের মতো বড় রাজনৈতিক দল যদি মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তোলে তবে তাদের উচিত এটিকে প্রমাণসহ আদালতে উপস্থাপন করা। প্রাক্তন সাংসদ অর্জুন সিং সরাসরি শোভনদেবকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি তার অভিযোগ সত্যি হয় তবে তিনি যেন সুপ্রিম কোর্টে মামলা করেন, অন্যথায় এই অভিযোগ নিছক রাজনৈতিক শোরগোল ছাড়া আর কিছুই নয়। এদিকে শোভনদেবের বক্তব্যকে সমর্থন করে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দাবি করেন, জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে তার নিয়োগকে ঘিরে। জয়প্রকাশ বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে নির্বাচন কমিশনের প্রধান নিয়োগে 3 সদস্যের যে প্যানেল তৈরি হবে সেখানে থাকা উচিত প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু অভিযোগ উঠেছে সেই নিয়ম মানা হয়নি। তার পরিবর্তে নিয়োগ কমিটিতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাখা হয়েছিল। অর্থাৎ কমিটির 3 সদস্যের মধ্যে 2 জন সরকারের পক্ষের এবং স্বাভাবিকভাবেই নিরপেক্ষতার প্রশ্ন তোলে। জয়প্রকাশের দাবি, কমিশনের প্রধান হিসেবে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছিল একতরফাভাবে এবং রাজনৈতিক সুবিধার কথা মাথায় রেখে। এসআইআর ইস্যুতে এখন তৃণমূল সরাসরি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবং নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের দাবি, কমিশন বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে এবং প্রশাসনের তালিকা তৈরির সময় তা স্পষ্ট দেখা যাচ্ছে। শোভনদেবের অভিযোগ সেই আক্রমণাত্মক অবস্থানকে আরও জোরদার করেছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, তৃণমূল বুঝতে পারছে যে নির্বাচনের আগে পরিস্থিতি তাদের পক্ষে যাচ্ছে না, তাই এখন তারা কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জনমত অন্যদিকে সরানোর চেষ্টা করছে। বিজেপির দাবি, যদি অভিযোগের ভিত্তি সত্যিই থাকে তৃণমূল আদালতে যাক, রাজনৈতিক সভা মঞ্চ থেকে এই ধরনের অভিযোগ তুলে কোনো লাভ হবে না। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।